ভাবুন তো, লিঙ্কডইন খুলেছেন চাকরির খোঁজে আর তাতেই হঠাৎ চোখে পড়ল একটি বিজ্ঞাপন, পদবি পূর্ণকালীন গার্লফ্রেন্ড। না, এটা কোনো কমেডি স্কেচ নয়, না কোনো সিনেমার সংলাপ, এটা একেবারে বাস্তব ঘটনা। দীনেশ নামের এক যুবক দিয়েছে এই অদ্ভুত বিতর্কিত চাকরির বিজ্ঞাপন, যা রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। পুরো ঘটনা জানার আগে জেনে নেই বিজ্ঞাপন দেওয়া ব্যক্তিটা আসলে কে। দীনেশ ভারতের একটি নামকরা তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান টেক মাহিন্দ্রাতে কর্মরত ছিলেন। পদবি ছিল সিনিয়র অ্যাসোসিয়েট। আইটি জবের বদলে তিনি হঠাৎ করে লিঙ্কডইনে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের হাইব্রিড জব পোস্ট দিয়ে বসেন। দীনেশ স্পষ্ট করে লিখেছেন এটি একটি পূর্ণকালীন গার্লফ্রেন্ডের পদ। এজন্য একটি অফিস লোকেশনও আছে, গুরগাঁও, হরিয়ানা। কাজের ধরন পূর্ণকালীন, তবে মাঝে মাঝে ওয়ার্ক ফ্রম হোমেরও সুযোগ থাকবে। কাজের বিবরণ অর্থাৎ এই চাকরি পেলে কি করতে হবে সেটিও উল্লেখ করা হয়েছে বিজ্ঞাপনে। এর মধ্যে রয়েছে শক্তিশালী মানসিক সংযোগ তৈরি ও বজায় রাখা, অর্থবহ ও গভীর আলোচনা করা, সঙ্গ দেয়া এবং মানসিক সমর্থন, একসঙ্গে শখ বা বিভিন্ন কার্যকলাপে অংশ নেওয়া, যৌথ সিদ্ধান্ত গ্রহণ, সম্পর্কের মধ্যে ইতিবাচক ও সহায়ক পরিবেশ তৈরি। মানে এক কথায় আদর্শ প্রেমিকার ফুল প্যাকেজ। যোগ্যতা কি লাগবে? এখানে এই বিজ্ঞাপনটা আরো মজার হয়ে ওঠে। দীনেশ যা চেয়েছেন তার মধ্যে রয়েছে আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা, সহমর্মিতা ও মনোযোগ দিয়ে কথা শোনার দক্ষতা, মানবিক যোগাযোগে পারদর্শিতা, হাসি খুশি ও ইতিবাচক মানসিকতা এবং দয়ালু ও বুঝদার স্বভাব। শুনলে মনে হয় এ যেন প্রেমিকা নয়, একজন সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার। এবার আসি আসল প্রসঙ্গে, বেতন কত? এত যোগ্যতা, এত দায়িত্ব, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে দীনেশ পুরোপুরি নীরব। বেতন কত, ইনক্রিমেন্ট আছে কি, বছরে কয়দিন ছুটি, কিছুই লেখা নেই। আর এখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের বন্যা। নেটিজেনদের অনেকেই এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, এখন বুঝতে পারছি আমার সাবেক 6 মাসের শিক্ষানবিশ প্রেমিকা কেন আমাকে ছেড়ে অন্য কোথাও পূর্ণকালীন প্রেমিকা হতে গেল। আরেকজন প্রশ্ন তুলেছেন, এই পদে কি বন্ড সই করতে হবে? কেউ আবার লিখেছেন, ইন্টারভিউটা কিভাবে হবে, প্রথম রাউন্ডে এক্স প্রসঙ্গ থাকবে কিনা। সাকিব আল হাসান, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।